আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। যারা নিজেকে অনেক দুর্বল মনে করেন, মানে দিন দিন এই দুর্বলতাটা বাড়তাছে শরীরের মধ্যে, আর নিজেকে হতাশ মনে করতেছেন, দুর্বলতা দূর করতে পারতেছেন না। আর যে বয়সে দুর্বলতা আপনারা মনে করতেছেন তখন বয়স 30, 35, 40 এরকম হয়েছে, বয়সটা কি দিন দিন দুর্বল বাড়তাছে। এই দুর্বলতা দূর করার একটা সহজ উপায়, আপনারা সহজে বাসায় বসেই এই দুর্বলতাটা দূর করতে পারবেন। ডাক্তারের কাছে আর কবিরাজের কাছে যাওয়ার কোনো প্রয়োজন মনে হবে না। চিকিৎসাটা শিখে রাখেন, সহজে দুর্বলতা দূর করতে পারবেন, একদম গ্যারান্টি। আপনার শরীর শক্তিটা বাড়বো আর শক্তিটা দূর রাখতে পারবেন। 2-3টা স্টেপ আপনারা এই প্রসেসটা মনে রাখতে হবে, আর এই প্রসেসগুলো আপনার ফলো করতে হবে। ইনশাআল্লাহ শরীর শক্তিটা বাড়বো। প্রথমত যে গাছটা দেখতেছেন, এই গাছটার নাম হলো হাতিরশুঁড়ি গাছ। হাতিরশুঁড়ি গাছটা হলো, এটা গ্রামে দেখবেন বিভিন্ন লাইলে আইলে ভিজা ভিজা জায়গাতে হয়ে থাকে, আর অথবা পতির জমিতে হয়, যেই সব জমি চাষবাস করা হয় না এইসব জমিতে হয়ে থাকে। হাতিরশুঁড়ি গাছটা বলতে মানে হাতির মতো, যে হাতির শুঁড়ের মতো দেখবেন, এর ফুলের মতো হয়। যে ফুলটা দেখেন, এই ফুলটা হাতির শুঁড়ের মতো দেখা যায়, এই জন্য হাতিরশুঁড়ি গাছটা বলে। তবে এটা খুবই একটা ওষুধি গাছ, মারাত্মক ওষুধি গাছ। আর এটা কিভাবে খাবেন, কিভাবে খেলে শরীর শক্তিটা বৃদ্ধি হবে, বিস্তারিত বলবো। যারা এই ভিডিও দেখার পরে যদি উপকৃত হন, অবশ্যই আমার এই ভিডিওটা একটা শেয়ার দিবেন, অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দিবেন, লাইক দিবেন, ফলো দিবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর মূল কথায় আসি, এটা প্রথমত শিকড়টা শক্ত, তারপর আপনার পুরা শিকড়টা নিতে হবে। একটা গাছের পুরা শিকড় নেবেন, ভালোভাবে পরিষ্কার করে নেবেন, নিয়ে তারপর নেবেন আপনারা একটা পান নেবেন, 2 চামচ কালিজিরা, 2 চামচ মধু, শিকড়, পান, মধু, কালিজিরা একসাথে নিয়ে মুখের মধ্যে রাত্রে যখন ঘুমাইতে যাবেন, ঘুমানো যাওয়ার আগে বড়া পেটে চিবাই চিবাই খাবেন। একে পুরোটুকু চিবাই চিবাই খেয়ে ফেলবেন। এরকম আপনার যদি 7 থেকে 10 দিন, 12 দিন, 15 দিন আপনার সুবিধা মতো খাবেন, তবে 7 দিন খাওয়ার পরে একটা ভালো রেজাল্ট পাবেন, দেখবেন শরীরের মধ্যে শক্তিটা বাড়বো। আর একটা সময় যে দুর্বল লাগতো, এই দুর্বলতা আর লাগবে না, মানে দুর্বলতা সহজে দূর হয়ে যাবে, শরীর শক্তিটা আস্তে আস্তে বৃদ্ধি হবে। আর এটা অনেকে বলতে পারেন, ভাই এটা তো সারা বছর খাওয়া যাবে। হ্যাঁ, সারা বছর খেতে পারবেন। যারা ডায়াবেটিস আছে তারা মধুর পরিমাণটা একটু কমায় খাবেন, আর সবগুলা একই পরিমাণে খাবেন। ইনশাল্লাহ আপনাদের 10 দিন খাইলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন, শরীর শক্তিটা বৃদ্ধি হবে।